এই কারণে ভারতের দাদা বাবুরা বলে ওরা নাকি আমাদের দেশ দখল করে নিয়ে যাবে। আমরাও বলি আসো আসো, বাংলার মুসলমান যখন জাগবে তোরা ধুতি পরার সময় পাবি না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের দেশ, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর দেশ। আমার দেশের একটা মাটির কণাও ভারত দখল করতে পারবে না। এক নম্বরে বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলুন কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আমি যেই কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী আকা নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন মক্কার জমিনে এই কোরআনের তেলাওয়াত করতেন, এই কোরআনের তেলাওয়াতে মক্কার কাফের আবু জেহেল আবু লাহাবরা বাধা দিত, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা এই কোরআন তেলাওয়াত করতে দিত না। আল্লাহর নবীকে হুমকি দিত, ধমকি দিত, বলতো মুহাম্মদ আমরা তোমাকে জানে মেরে ফেলবো, বলেন নাউজুবিল্লাহ। বলতো মুহাম্মদ আমরা তোমাকে মক্কা থেকে বের করে দিব। আল্লাহর নবীকে এমন হুমকি ধমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের কারীমের আয়াত নাযিল করে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, এই মক্কার কাফেররা শুনে রাখো, আমি কোন মিথ্যা নবী নয়, আমি সত্য নবী। আমার ধর্ম সত্য ধর্ম, ঠিক কিনা বলেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মক্কার কাফেররা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআনের কথা বলতেছি। আমি বুক উঁচু করে দায়িত্বহীন কণ্ঠে আজ থেকে তোমাদের সামনে ঘোষণা করতেছি, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখ, আজ থেকে আমি ঘোষণা করে দিচ্ছি, আসমান যার আইন চলবে তার, ঠিক কিনা বলেন? জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে? এই কোরআন কার? পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। যেই দিন থেকে 250 কোটি মুসলমান বলবে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না, এক আল্লাহর কোরআন হলো আমাদের সংবিধান, যেই দিন থেকে মুসলমান এই ঘোষণা দিবে, সারা পৃথিবীর পরা শক্তিগুলো মুসলমানদেরকে ভয় পাবে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত কোরআনকে আমরা সংবিধান হিসাবে মেনে নিতে না পারবো, কোরআনকে শুধু আমরা মিলাদ আর খতমের বস্তু বানাইছি। হ্যাঁ, বাপ মরে যাবে, 40 দিন পরে 10টা গরু জবাই করায় জনমের মতো খিচুড়ি খাওয়াবে। আমরা কোরআনকে বানিয়েছি দোকান আয়োজন করার, দোকান পাট উদ্বোধন করার, খতমে কোরআন পড়ার আমরা রুসুম রেওয়াজ আমরা চালু করেছি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআন আমি খতম পড়া মিলাদ পড়ার জন্য দেই নাই, এই কোরআন দিয়েছি আসমান যার আইন চলবে তার, ঠিক কিনা বলেন? মুসলমানদের কাছে কি নেই? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মুসলমানের কাছে তেল সম্পদ মুসলমানের কাছে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, তারপরে মুসলমানদেরকে ভয় পায় না। এর কারণ হলো আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আর পৃথিবীতে কিছু স্বৈরাচারী শাসক ছিল যারা কাফের মুশরিকদের তেল মাখতো, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকদেরকে তেল মাখার কারণে তারা মুসলমানদেরকে ভয় পায় না। এই কারণে ভারতের দাদা বাবুরা বলে ওরা নাকি আমাদের দেশ দখল করে নিয়ে যাবে। আমরাও বলি আসো আসো, বাংলার মুসলমান যখন জাগবে তোরা ধুতি পরার সময় পাবি না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের দেশ, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর দেশ। আমার দেশের একটা মাটির কণাও ভারত দখল করতে পারবে না। ভারত যদি আমাদের দিকে আগ্রাসী মনোভাব দেখায়, আমরা বাংলার কোটি কোটি যুবকরা আল্লাহর জমিনে জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা?
ওরা আমাদেরকে ভয় দেখায়, আমাদের চিটাগাং দখল করে নিয়ে যাবে। চিটাগাং কি তোর বাপ দাদার সম্পত্তি নাকি? এই দেশ স্বাধীন হয়েছে আমাদের বাপ দাদার রক্তের বিনিময়ে। এই দেশের জন্য আমাদের বাপ দাদারা রক্ত দিয়েছে। আমরা 2024-এ 5ই আগস্ট আমরা রাজপথে রক্ত দিয়েছি। যেই জাতি 2 বার রক্ত দিতে জানে, ওই জাতি 3 বার রক্ত দিতে পারবে, ঠিক কিনা বলেন? যদি ভারত এই সমস্ত মনোভাব দেখায়, আমাদেরকে তৈয়ার থাকতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজকে ক্যান্টনমেন্ট বানাতে হবে, প্রত্যেকটা মাদ্রাসা ক্যান্টনমেন্ট হবে, ঠিক কিনা বলেন? আমাদের আন্দোলন হবে চূড়ান্ত আন্দোলন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন। মুসলমান, আল্লাহর কসম করে বলি, যেই কোরআন আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম,